আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিংসাদ কেয়ার ব্লগার চ্যানেলে আপনাদের কেমন আছি। দেখেন, খিচুড়ি রান্না করছি। তার কারণ আছে, কারণ আজকে বাসার গ্যাসের যে ছিল, কাঠ ছিল, এটা মানে শেষ হয়ে গেছে, এটা আমি জানি না। তো মেয়ের বাবা বাইরে ছিল, ওকে বলছিলাম কাঠ আনতে, যেহেতু আসতে দেরি হবে তো কি করব, খিদাও লেগেছে। আর যেহেতু রান্না করতে সব কিছু কাটাকুটি যা করার পরে যে বুঝতে পারলাম যে গ্যাস নেই, তো এর জন্য যা ছিল তাই দিয়েই বুদ্ধি করে রাইস কুকারে বসিয়ে দিলাম। এই যে দেখেন, আপনার গরুর মাংস দেওয়ার কথা ছিল, কিন্তু গরুর মাংস এতটা ডিপ হয়ে গিয়েছিল যার খুলতে পারছিলাম না, যার কারণে ফ্রোজেন যে চিংড়ি মাছ ছিল ওগুলো দিয়েই চিন্তা করলাম যে একটা কিছু রান্না করে ফেলি। আর যেহেতু এখানে বরবটি কেটেছিলাম সবজি ভাজি করার জন্য, সেই বরবটি দিয়েই কিন্তু বরবটি আলু একটু মিক্সড করে দিলাম। তাহলে কিন্তু সবজির ভিতরে যে একটা মানে খিচুড়ির ভিতরে যে সবজিটা লাগে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর যতটুকু চাল দিয়েছিলাম ততটুকু মেপে আমি কিন্তু পানি দিয়ে দিলাম। আর যেহেতু হোস্টেলে থাকার সুবিধার্থে এই খিচুড়ি কিন্তু আমার রান্না করা কোনো ব্যাপারই না আমার কাছে। আমি যেমনি ইচ্ছে সেমনি খিচুড়ি রান্না করতে পারি। অবশ্য খেতে খারাপ লাগে না, আর বিশেষ করে চাষি পোলাও চাল দিয়ে রান্না করলে কিন্তু আপনার অনেক মজা লাগে। আর যে গ্যাস নেই সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখেন, এই যে আমার খিচুড়ি কিন্তু রান্না শেষ। আর আমার রান্নাঘরে যে লাইন নষ্ট ছিল এটা কিন্তু মানে শোয়ার ঘরের কিন্তু মানে আমার বেডরুমের এসেই কিন্তু এই রাইস কুকারটা অন করেছিলাম। তো রাইস কুকার মানে আবার রান্না শেষে একটা ডিমও দিয়েছিলাম মেয়ের জন্য। আর খিচুড়িটা বেশি ঝাল ঝাল করি নেই, কারণ মেয়ে তো খেতে পারবে না, এই জন্য ওই যে পাশে এক্সট্রা পেঁয়াজ আর একটু কাঁচামরিচও নিয়েছিলাম। খুব মজা ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।